দেখো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো পড়বো। এই ফর্মুলাগুলো যদি জানি আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলভ হয়ে যাবে, ম্যাক্সিমাম কি পুরোটাই সলভ হয়ে যাবে। দেখো রেঞ্জের ফর্মুলা কি না, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ/g। যখন উপরে সাইন 2θ হবে তখন নিচে 2g হবে না। আর ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার θ/2g। দেখো সাইন স্কোয়ার থিটা লিখছি, তাহলে এখানে লিখবো আমরা নিচে 2g। আর ম্যাক্স কখন হবে, যখন সাইন থিটার মান হবে 45 ডিগ্রি। দেখো প্রজেক্টাইল মোশনে যখন ইউ দিয়ে ভেলোসিটি দিয়ে থ্রো করা হয় তখন ইনিশিয়াল ভেলোসিটিকে হয় ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ। বাট ফাইনালি যখন হিট হবে তখন কি হবে না, ওয়াই অক্ষর বরাবরটা কি হবে, নিচের দিকে আসে, তাহলে মাইনাস হয়ে যাবে নিচের ইটা মানে ওয়াই কম্পোনেন্টটা। তাহলে ইউ সাইন থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ। এটা মনে রাখতে হবে, এই কোশ্চেনটা আসে যখন চেঞ্জ ইন মোমেন্টামে আসবে। এই দেখো চেঞ্জ ইন মোমেন্টাম, নিচেরটা দেখো চেঞ্জ ইন মোমেন্টাম কী হবে, মাইনাস 2mu সাইন থিটা জে ক্যাপ। ম্যাগনিচিউড যদি চাই তাহলে 2mu সাইন থিটা। হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি কী হবে না, হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি হয় অনলি ভি ইকুয়াল টু ইউ কস থিটা। এটা হচ্ছে ভিএক্স, ভিওয়াই এর ভেলোসিটি 0। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়ালে যখন থিটা অ্যাঙ্গেল দিয়ে প্রজেকশন করা হলো, ইনিশিয়ালের কাইনেটিক এনার্জি কত হবে না, হাফ এম ইউ স্কোয়ার। আবার কে ফাইনাল কী দেবে না, কোনটা হাইয়েস্ট পয়েন্টে। আবার হাইয়েস্ট পয়েন্টের ভার্টিক্যাল ভেলোসিটি নেই, তাহলে হাইয়েস্ট পয়েন্টের কাইনেটিক এনার্জি ফর্মুলা কী হবে, হাইয়েস্ট পয়েন্টের কাইনেটিক এনার্জি হবে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। যেহেতু ভেলোসিটি ইউ কস থিটা, তাহলে কে ইনিশিয়াল মাইনাস কে ফাইনাল হবে হাফ এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটাটা চলে আসবে, তাহলে 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তাহলে হাফ এম বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যদি পার্সেন্টেজ দেয় তাহলে কাইনেটিক এনার্জি লস বাই কে ইনিশিয়াল, তাহলে হাফ এম ইউ স্কোয়ার কেটে যাবে, এটা ভি স্কোয়ার না ইউ স্কোয়ার হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু 100। এই থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কাইনেটিক এনার্জি লস কত হবে, 3 সাইন 60 ডিগ্রি মানে √3/2। তো √3/2 এর স্কোয়ার হলে কত হবে, 3/4। তাহলে 3/4 ইন্টু 100 সমান 75%। এবার ম্যাক্সিমাম হাইটের পোটেন্সিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল কী হবে, mgh। এইচের ম্যাক্সিমাম হাইটের ফর্ম কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার θ/2g। তাহলে এম স্কোয়ার বাই 2 এখানে হবে 2 হবে। তাহলে এম স্কোয়ার সাইন স্কোয়ার θ/2। যদি থিটা 30 ডিগ্রি হয় তাহলে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি কত হবে, আর এম স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে 1/2 তার হোল স্কোয়ার, তাহলে 1/4। তাহলে কে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বাই 4 টাইম কম। এবার দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি থিটা 30 ডিগ্রি আর থিটা 1 30 ডিগ্রি দিয়েছে, থিটা 2 60 ডিগ্রি দিয়েছে, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি। তখন রেঞ্জের রেশিও কী হয়, যেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলে আমরা জানি রেঞ্জের রেশিও সমান হয়, দ্যাট ইজ 1:1। রেঞ্জ সমান হবে। আর টাইমের রেশিও কী হবে না, টাইমের রেশিও আমরা টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কী জানি, টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হচ্ছে 2u সাইন θ/g, 2u সাইন θ/g। এই ফর্মুলাটা দেখো, হ্যাঁ। তাহলে এটা যদি সাইন θ1 রেশিও যদি করি, এখানে রেশিও কী হবে, t1/t2 সমান লিখতে পারি সাইন θ1 বাই সাইন θ2, অ্যাঙ্গেল দুটো আলাদা। এবার সাইন θ2 এর জায়গা আমরা কী লিখবো, 90 ডিগ্রি মাইনাস θ1। তখন হবে নিচেটা সাইন θ1 আর নিচেটা কী হবে, কস θ1। তাহলে tan θ1 হয়ে যাবে। তাহলে t1/t2 tan θ1। আর এখানে কী হবে, tan স্কোয়ার θ1। tan θ1 এখানে থিটার মান দিয়ে দিয়েছে, θ1 মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসিয়ে দিলে 1/√3 হবে। tan 30 মান 1/√3, আর হাইটে হবে 1/√3 তার হোল স্কোয়ার মানে 1/3
এবার দেখো θ1 45 ডিগ্রি প্লাস আলফা আর হচ্ছে 45 ডিগ্রি মাইনাস আলফা হয়, তাহলে R1 রেঞ্জের রেশিও কত হবে না, রেঞ্জের রেশিও হবে 1, কারণ যেহেতু এর কমপ্লিমেন্টারি 90 ডিগ্রি অ্যাঙ্গেল θ1 প্লাস θ2। T1/T2 কত হবে, আর এই জন্য দেখো T1/T2 আমরা জানি যদি একে উপরে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় কমপ্লিমেন্টারি হয় তখন তাহলে আমরা tan θ1, tan θ1 এর মান কত 45 ডিগ্রি প্লাস আলফা বসিয়ে দিয়েছিল, tan A প্লাস বি এ ফর্মুলা tan A প্লাস tan B এবারে 1 মাইনাস tan A tan B, এই ফর্মুলাটা বসিয়েছি। দেখো tan 45 ডিগ্রি প্লাস আলফা, tan 45 ডিগ্রি প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan আলফা। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস tan আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা। এটা হচ্ছে টাইমের কি রেশিও, টাইমের রেশিও। তাহলে যদি হাইট রেশিও জানি, তো হাইট রেশিও tan স্কোয়ার আলফা, tan স্কোয়ার θ1 না, তাহলে এটা যদি tan আলফার যদি এটা মান পাই তাহলে এটা স্কোয়ার করে দিলাম। এবার দেখো এই ভ্যালুটা যদি না দেওয়া থাকে, ট্যানের মানটা যদি না দিয়ে 1 প্লাস tan আলফা, যদি কস সাইনের যদি রেশিও চাই তখন এটা স্কোয়ার, আমরা tan আলফাটাকে কী করবো সাইন আলফা বাই কস আলফা, তো সাইন আলফা বাই কস আলফা, যে কস আলফাটা নিচে আছে না উপরের রেশিওটা, নিচের রেশিও কস আলফা কেটে যাবে, তো সাইন আলফা কস আলফা তার হোল স্কোয়ার হবে, আর নিচে হবে কস আলফা মাইনাস সাইন আলফা তার স্কোয়ার। তো এটার রেশিওটা ছিল কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, তো সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মান হচ্ছে 1, তো 1 প্লাস আর 2 সাইন আলফা কস আলফা মান কত হচ্ছে 2 সাইন আলফা কস আলফা মান হচ্ছে 2 সাইন আলফা, সাইন 2 আলফা, 2 সাইন আলফা না সাইন 2 আলফা, 2 সাইন আলফা কস আলফা কেমন হচ্ছে সাইন 2 আলফা, আর নিচে যেহেতু মাইনাস আছে তাহলে এইটা হবে অ্যানাদার অ্যান্সার। যদি এটা অপশানে থাকে তাহলে এটা দেবে, আর যদি এটা অপশানে এটা থাকে তাহলে এটা অ্যান্সার হবে। আর এটা দেখো এই অ্যান্সারটা 75 আর 15, 75 আর 15 দিচ্ছে, তাহলে রেঞ্জের রেশিও আমরা জেনে নিলাম। এটা যে হাইট আর টেনশনের রেশিও কত হবে, টেনশন হচ্ছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটের রেশিও কত হবে, দেখো ম্যাক্সিমাম হাইটের আমরা এখান থেকে tan আলফা আগের সূত্রটা পড়ব, tan 45 ডিগ্রি প্লাস 30, তাহলে 75 হয়ে গেল tan থিটা, আর tan θ2 কত হবে 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। আগের ফর্মুলাতে বসিয়ে দেবো, T1/T2 এর ফর্মুলা কী ছিল 1 প্লাস tan আলফা 1 মাইনাস tan আলফা, তাহলে 30 ডিগ্রি 1 প্লাস tan 30 ডিগ্রি 1 মাইনাস tan 30 ডিগ্রি, এটা অ্যান্সার হয়ে গেল। আর হাইটের রেঞ্জে কত হবে, এটা তার স্কোয়ার করে দিলে হবে, বা 1 মাইনাস সাইন 2 আলফা 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি, এটা প্লাস হবে 1 মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে হয়ে গেল 1 প্লাস √3/2 1 মাইনাস √3/2, এটা অ্যান্সার হবে। আর এর অ্যান্সার হবে 1 প্লাস 1/√3 1 মাইনাস 1/√3, তাহলে √3 প্লাস 1 √3 মাইনাস 1, এটা হয়ে যাবে 2 প্লাস √3 2 মাইনাস √3। বাকি অ্যান্সারগুলো সবই ফটাফট হয়ে যাবে।